UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কেউ কথা রাখেনি, অনুব্রত মণ্ডল তিনিও রাখলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একা করে বীরভূমের বাঘ বাসা বদল করলেন, নাম লেখালেন ঋতব্রত শিবিরে। যে শিবিরে আছেন বীরভূমের আর এক কেউকেটা কাজল শেখ। তেলে আর জলে কি এবার মিশ খাবে? বীরভূমে গিয়ে কাজল কেষ্ট ডুয়েট শোনা যাবে? শিবিরের বদলের পরেও প্রশ্নগুলো আরও প্রাসঙ্গিক। দল, প্রতীক, তহবিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ছিনিয়ে নিতে পারবেন কি জানা নেই, তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে ছিনিয়ে নিলেন। দিদির হাত ছেড়েই জেলা সভাপতি অনুব্রত। ঋতব্রত তৃণমূলের বীরভূম জেলার দায়িত্ব দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। কি করব, ঘাটের যত মোরা সব এক জায়গায় জড়ো হচ্ছে, করবো না কি? সব বাঘ, ভাল্লুক, গরু, ছাগল, ভেড়া সব এক জায়গায় জড়ো, তাদের নাম বিদ্রোহী। সম্পূর্ণ তার বিষয় যে মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, কে বিপদে পড়লে কে পাশে দাঁড়াবার সব রকম চেষ্টা করেছেন। বীরভূমের কেষ্টমণ্ডলের জীবনে মমতার অভাব হয়নি। দিদির আশীর্বাদ মাথায় নিয়ে রাজ্যপাট চালিয়েছেন বহুদিন। কেষ্ট আজকে আমাদের মধ্যে নেই, তাকে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি দেখবেন ইলেকশনের পর ছেড়ে দেবে, ইচ্ছা করে রেখে দেওয়া হয়েছে। কিন্তু সব কি ভুললেন দিদির আশীর্বাদ ধন্য অনুব্রত মণ্ডল? যোগাযোগ করা হলেও কথা বলতে চাননি, তবে প্রশ্নগুলো নিশ্চয়ই শুনেছেন। যার সঙ্গে তার অহিনকুল সম্পর্ক সেই কাজল শেখ ঋতব্রত শিবিরে পারবেন মানিয়ে গুছিয়ে থাকতে? কে কার শিবিরে গেল, পার্টি শেষ হয়ে গেছে, তার মধ্যে শিবির কি আছে? বিরোধী পার্টির ভূমিকা পালন করে আমরা চাই। শুধু বীরভূম তৃণমূল নয়, 21শে জুলাইয়ের কর্মসূচি সামনে রেখে কার্যত জেলায় জেলায় কমিটি করল ঋতব্রত তৃণমূল। উত্তর কলকাতার দায়িত্ব পেলেন সন্দীপন সাহা, মালদার দায়িত্বে প্রসূন বন্দ্যোপাধ্যায়, বহরমপুরে অপূর্ব সরকার, জঙ্গিপুরে ইমানি বিশ্বাস, কৃষ্ণনগর জেলা সংগঠনের দায়িত্বে জেবের শেখ, বসিরহাটের দায়িত্ব সামলাবেন লিটন, পূর্ব বর্ধমানের দায়িত্বে রবি চট্টোপাধ্যায়, হাওড়া গ্রামীণের দায়িত্বে অরুণাভ সেন, হাওড়া সদরের দায়িত্বে সৃষ্টিধর ঘোষ, যাদবপুর ডায়মন্ড হারবার সংগঠনের দায়িত্বে সুভাষিস দাস, শ্রীরামপুর সাংগঠনিক জেলার দায়িত্বে সন্তোষ সিং। প্রথম কর্মসূচি হচ্ছে 21শে জুলাই, এবং দুটো ব্যাপারে আমাদের আজকে জেলা কমিটি, যেহেতু জেলা সভাপতিদের নাম ঘোষণা হয়েছে, এরপরে জেলা কমিটিগুলো ঘোষণা হবে। রাজ্যের সভাপতি আছেন, অল ইন্ডিয়া চেয়ারপারসন আছেন। প্রাথমিকভাবে আমরা আলাপ আলোচনা করব যে ফাংশনিংয়ের অভিমুখগুলো কি হবে। সংগঠন তৈরির দিনেই অবশ্য বিতর্ক এড়াতে পারলেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। তিলোত্তমার ধর্ষণ ও খুনের পর দেহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এমন নেতাকে শিবিরে নিচ্ছেন? প্রশ্ন উঠতেই পাশ কাটান ঋতব্রত। আমি দেখুন, নির্মল ঘোষের নাম যখন বলেছি আবার উল্লেখ করে দিয়েছি পশ্চিম মেদিনীপুর, যাতে কোনো সংশয়ের অবকাশ না থাকে। আপনি যার কথা বলছেন তার সম্পর্কে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি, আমরা কোনো আলোচনা করিনি। যদিও পানিহাটির নির্মল ঘোষের দাবি তাকেও বৈঠকে ডাকা হয়েছিল, তার সঙ্গে কথাও হয়েছে। এখন দল যেদিকে যাচ্ছে, আমি এসেছিলাম কথা বলতে যে দলের হয়ে আমার কি কর্তব্য আছে। দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, বিস্ময়ে তাই জাগে আমার প্রাণ। আরজিকর নিয়ে শুনলাম যিনি নাকি, যে ডাক্তারবাবু বিপ্লবী সেজেছিলেন, তিনিও যেখানে যাচ্ছেন, আবার যাদের বিরুদ্ধে নাকি তড়িঘড়ি ডেড বডি পড়ানোর অভিযোগ ছিল, তারাও একই মিটিংয়ে বসে আছেন। এটা কি করে হতে পারে? শান্তনু সেন ঋতব্রতদের সঙ্গে যোগ দিয়েছেন। তার পাশে নির্মল ঘোষের উপস্থিতিতে কটাক্ষের সুযোগ পেয়েছিলেন কুণাল ঘোষ। এই জোনাটুকু ছাড়া সংগঠন গড়ার কাজ মসৃণ গতিতেই করেছে নবতৃণমূল। 21শে জুলাইয়ের কর্মসূচি সফল করা এবং কর্মীদেরকে শেল্টার দেওয়া, এই দুই কর্মসূচিকে পাখির চোখ করেছে ঋতব্রত শিবির, এবং কড়া বার্তা ছুড়ে দিচ্ছে কালীঘাট নেতৃত্বের দিকে। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।